আমার বাসাতে দুইজন আজব প্রাণী আছে যাদের রুচির দুর্ভিক্ষ চলতেছে। আপনি ভালো খাবার ছাড়া ওদের মুখে রুচিই আসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত। এই একজন আছে, ওনার যেই কিছু খাবার মুখে দিবেন সব কিছুই ওনার তেতো লাগে। আর এই পাশে একজন শুয়ে শুয়ে মরার মতো ঘুমোচ্ছে। ওনার আবার ভালো কিছু ছাড়া মুখে ভালোই লাগে না। আজকে সকালবেলা তো কোনো রকমভাবে বাহির থেকে খাবার এনে কাটিয়ে দিলাম। সকালের নাস্তার ঝামেলাটা তো শেষ হলো, কিন্তু দুপুরবেলা যে কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না। খালি এই রুম থেকে ওই রুমে যাচ্ছি আর ভাবতেছি আজকে দুপুরবেলা কি রান্না করা যায়। এমন একটা কঠিন সিচুয়েশনে পড়ছি, মানে তিনজনের তিন রকম খাবার ভালো লাগে। আমার একরকম ভালো লাগে, আমার বরের একরকম ভালো লাগে, আমার মেয়েটার একরকম ভালো লাগে। তো তিনজনের তিন আইটেম, তিনটা মানুষ, তিনজনের তিন চার আইটেম কি রান্না করা যায় বলেন। তারপর আর কি ভাবতে ভাবতে চলে আসলাম রান্নাঘরে। যেটাই রান্না করি না কেন তার সাথে তো ভাত তো লাগবে, এই জন্য ভাবলাম আগে ভাতটাই বসাই দিই, তারপরে যেটা হোক রান্না করা যাবে। ভাতটা বসাই দিলাম। ভাত বসায় ফ্রিজে টাকি মাছ ছিল, এগুলো বের করে নিলাম। আজকে এগুলো দিয়ে ভর্তা বানাবো, সাথে আরও 2-1 পদের ভর্তা বানাবো। কিন্তু সমস্যা একটাই, আমার বর এই মাছগুলোও খায় না। তো আজকে যে করে হোক ওকে এই মাছগুলো আমার খাওয়াতেই হবে। আজকে এমনভাবে ভর্তাটা বানাবো যেন বুঝতেই না পারে যে কি মাছ দিয়ে ভর্তাটা বানাইছি। আর ও খালি আপনার রুই মাছ আর চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছই খায় না। মাঝে মধ্যে এইসব টেকনিক ফলো না করলে কোনোভাবেই কিছু পারা যায় না। হয়তো বা কোনো রকমের ভর্তা আর নয়তো বা মাছ আর মানে মাংসটাই বেশি রান্না করে দিতে হয়। তো এইভাবে মাঝে মধ্যে এরকম টেকনিক খাটায় একটু খাওয়াই দিই। তো সাথে আর কি একটু মুরগির ভর্তাও করব, মানে চিকেনের ভর্তা। যেহেতু মাছ যদি বুঝে যায় তাহলে আবার খাইতে চাবে না। পরে একটু 2-3 টুকরা মুরগির মাংস আমি ওখানে সিদ্ধতে বসাই দিছি। এই পাশে ভর্তাটা বেটে নিতেছি। ভর্তাটা এমনভাবে বাটবো যেন মাছের 14 গোষ্ঠী আসলেও চিনতে না পারে যে এটা আমাদেরই বংশের মাছ। তো ভর্তা বাটা হয়ে গেছে আর এই পাশে মুরগিটাও হয়ে গেছে। তারপর মুরগিটাকে একটু থেতো করে তারপরে বেটে নিতেছি যেন আঁশ মুখে না লাগে। তারপরে ভর্তাটা বাটা হয়ে গেলে একটু কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিব। তেলটা ভালো করে একটু গরম হয়ে আসলে 2-3টা রসুনের কোয়া দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে পেঁয়াজ দিয়ে দিব। দেওয়ার পরে এই যে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিলাম। তারপরে মাংসের টুকরোটা দিয়ে দিব। দেওয়ার পরে উপর থেকে শুকনা মরিচের গুঁড়োগুলো দিয়ে দিব। তারপরে এটার ভিতরে অল্প একটু ধনিয়া পাতা আর 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে মিক্স করে নামিয়ে নিলেই হয়ে যাবে চিকেনের ভর্তাটা। এই তো সব ধরনের ভর্তা বানানো হয়ে গেছে। একটা টাকি মাছের ভর্তা, চিকেনের ভর্তা, আর এই হচ্ছে ডাল ভর্তাটা। মানে 3 পদের ভর্তা বানাইছি যেটা দিয়েই খায়। আর এখানে হচ্ছে গরম গরম ডাল, আর এখানে এই যে ভর্তাগুলো দিয়ে দিছি আর ভাতটা রেডি করে দিছি খাবার জন্য। আর আজকে হচ্ছে যেহেতু ভর্তা খাবো অনেক পদের, তো আজকে ভাবলাম একটু মাটির পাত্রেই সার্ভ করি, ভালো লাগবে দেখতে। দেশি জিনিস ভর্তা টর্তা দেশিভাবে খেতে তো এমনিতেও মজা লাগে, আর মাটির পাত্রে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো সব কিছু দিয়ে রেডি করে দিছি। আর এই দেখেন খাওয়ার পরের অবস্থা, সব ধরনের ভর্তা রয়ে গেছে। এই যে খালি মাংসের ভর্তাটাই আপনার গায়েব হয়ে গেছে ওর খাওয়ার পরে। তারপরেও সবগুলো ভর্তাই খাইছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।